তো ভিউয়ার্স, তো কেমন আছো তোমরা? দেখেই নিয়েছো, এর আগে একটা ভিডিও ছেড়েছি। অন্তরীপে আমি গেছিলাম, অন্তরীপ শোরুমে কতগুলো বইয়ের ভিডিও করলাম। এর দেখো আমি আর একটা বই ছিল 599 টাকা দাম বলছিল, এটা 549 টাকা। 50 টাকার জন্য কভারের জন্য আমি আলাদা করে বই নিই। আমার দোকানদারই বারণ করলো যে ওরমভাবে নেওয়া দরকার, আপনার ব্যাপার, ঠিক আছে। এখানে গল্পটার বিষয়বস্তুটাকে আমি আগে বলে দিই। ভারতীয় কমিক্স গ্রাফির অন্যতম জনপ্রিয় লেখক হিসেবে শ্রমিক দাশগুপ্ত। এই শ্রমিক দাশগুপ্ত দিয়েছে রাজা ভট্টাচার্যের জন্ম হাবড়ায় 1971 সালে, কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলা নিয়ে স্নাতকোত্তর। ওকে। সোশ্যাল মিডিয়ায় ভটবাবু হিসেবে পরিচিত শুভম ভট্টাচার্য, জন্ম 1998 সালে, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর করেছেন। বা এই হচ্ছেন তিনজন মহাপুরুষের ছবি দেওয়া আছে। চলো এবার বইটা আমি আগে বার করি, দাশগুপ্ত ও ভট্টাচার্য। এবং বইটার ব্যাপারে আমি লাস্ট একটা কথা বলবো, তোমরা বইটা শেষ অবধি দেখবে। আমি শপে অনেক কথা বলতে পারিনি, ঠিক আছে। তোমরা দেখো, আগে বইটা দেখো, দেখে চিন্তা করে বইটা নেবে, ঠিক আছে। তো বইটা আমি খুলছি আস্তে আস্তে। এই হচ্ছে বই, স্যান্ডোদার কাণ্ড। এই অন্তরীপ পাবলিকেশনে 549 টাকা, ঠিক আছে। দাম 439 টাকা নিয়েছে, 439 টাকা বইটার দাম নিয়েছে। এই যে মহাপুরুষদের ছবিগুলো দিয়েছে, এর আগেও এদের ছবিগুলো দেওয়া থাকতো। চলো দেখা যাক। এখানে দিয়েছে চোরাবাজারি, চারমিনার, কালী পুজোর কাঁওতালি, ডমডম, দীঘা দীঘা। বাবা কী অবস্থা! এই হচ্ছে এরা, শ্রমিক দাশগুপ্ত, শুভম ভট্টাচার্য, অর্ণব সমাদ্দার, রাজা ভট্টাচার্য, শ্রমিক দাশগুপ্ত। একে তো সবাই চেনে শ্রমিক দাশগুপ্তকে, অ্যাডাল্ট ভার্সনের জন্য বিখ্যাত উনি। হ্যাঁ, এখানে কি দিয়েছে, আর তারপর তুই অপরাধের রহস্য ভেদ করার জন্য স্যান্ডোদা ডুব দিল চিন্তার সমুদ্রে, গোলকুন্ডার অধরা হীরের দুটি ঝলসে উঠলো ঝকঝক। এই করে একটা গল্প লেখা হচ্ছে। কারেকশান ছোটকো, হিরেটা কিন্তু হারিয়ে যায়নি, আমাদের ভিলেন গগনলাল চুরি করেছে। বরং লেখো চুরি যাওয়া সেই হিরে। স্যান্ডোদা এতে কি এমন মহাভারত অশুদ্ধ হলো? যাই হোক, এই একটা কাহিনী। আমি বইটা আগে দেখাচ্ছি, তোমরা বইটার গল্পের মধ্যে যাচ্ছি না। এটা একটা প্রাপ্তবয়স্ক গল্প, আগেই দিয়েছে পরিণত মনস্কদের জন্য। কী পরিণত মনস্কদের জন্য আমি জানি না, গল্পের মধ্যে কী কোনো সিন আছে কি, গল্পের কথাগুলো ভালো, অথবা মানে গল্পের কীরকম বিষয়বস্তু, আমি বইটা আগে আমি তোমার দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। হ্যাঁ, প্রাপ্তবয়স্ক থ্রিলার, তো এটা বড়দের জন্য বই, ঠিক আছে। এটা বাচ্চাদের জন্য মোটেও নয়। আগে বলেছি শ্রমিক দাশগুপ্ত মানেই হচ্ছে বুঝে নেবে আগে কী বই, ঠিক আছে। এটা স্যান্ডোদার অ্যাডলফ, ঠিক আছে। আমি আলাদা করে কিন্তু বই একটা নিয়ে নিই, দুটো করে। এটা 64 পাতার বই, আগেই বলে রাখছি। তোমাদের পুরো বইটার পাতাটা আমি দেখাবো, ঠিক আছে। স্যান্ডোদা অভিযানে তো আমি এই মাসে বেশি ভিডিও নিয়ে আসছি না, ঠিক আছে। তোমাদেরকে আগেই বলে রাখছি, কমিক্স যদি কোনো নেক্সট কোনো ভিডিও আনি তো আনবো, তো এই মাসে একটু কম করেই ভিডিও নিয়ে আসছি, ঠিক আছে। এখানে দেখো, কালী পুজোর কাঁওতালি আসছে। এই যে কালী পুজো তো হয়ে গেছে, ছেড়ে দাও। এই হচ্ছে মেরি প্যান্ট ভি সেক্সি, মেরি শার্ট ভি সেক্সি। বাহ! তো আমি বইটা আমি তোমাদের সামনেই দেখাচ্ছি এবং সামনেই আমি বলবো বইটা মানে ব্যাপারে আমি যেটুকু যা বুঝছি আস্তে আস্তে, তোমরাও নিশ্চয়ই বুঝছো। দেখো, আগে বইয়ের ছবি অংশগুলো দেখে নাও, তারপর ড্রয়িংয়ের ব্যাপারে যে কোনো ব্যাপারে তোমরা মন্তব্য করবে। যদি কোনো এর ব্যাপারে গালাগাল দিতে চাও তো অন্তরীপ পাবলিকেশনকে দেবে, আমাকে দিও না, কারণ আমি বইটা কিনে তোমাদের খালি দেখাচ্ছি, এর বাইরে কিছু না। বইটা আমি এখন গল্পটা নিজেও পড়িনি, সবে হাতে এসছে, তোমাদের ভিডিও দেখাচ্ছি। 64 পাতা, সব কিন্তু গ্লসি পেপার, ঠিক আছে, গ্লসি পেপারের জিনিস বই। তো মৃত্যুভূমি সম্বন্ধে আমি জিজ্ঞাসা করলাম, বললো বইমেলার আগেই আসবে। বইমেলা তো ফেব্রুয়ারি মার্চে, তো যতদূর মনে হয় ওরা 5 নম্বরে ওখানে শেষ করে দেবে। চুয়াচন্দন, হোটেল চুয়াচন্দন, বাহ! এরকম কিছু সিন রয়েছে ওনার প্রাপ্তবয়স্ক সিরিজের জন্য, ঠিক আছে। এটা হাস্যকর বই, এটুকু বলে রাখছি। কমিক্সের মধ্যে যা থাকে একটু প্রাপ্তবয়স্ক হাস্যকর বই, ঠিক আছে। মৌসুম ভিগা ভিগা আর চাই না, ঠিক আছে। এটা একটা প্রাপ্তবয়স্ক হাসির কমিক্স, তোমাদের 64 পাতার বই। স্যান্ডোদার কাণ্ড নাম দিয়ে বইটি বার করেছে। বইটি কিন্তু
আমি যেটুকু বুঝলাম খুব একটা খারাপ না। তো আমি এর যা দাম, ঠিক আছে, এত দাম দিয়ে আমি বলবো তোমরা এই বইটা কিনো না, ঠিক আছে। যার নেওয়ার ইচ্ছা আছে নিতে পারো, কিন্তু এত প্রাইস দিয়ে বই না নেওয়াই ভালো, ঠিক আছে। আমিও নেবো না ভেবেছিলাম, যেহেতু আমার অর্ডার করা ছিল এবং বইটা আমি অনেক লেটেই অনলাম। ভেবেছিলাম আর একটা আমার সেকেন্ড চ্যানেল আছে কমিক্স ওয়ার্ল্ড টক 2.0, ওতে আমি এই ভিডিওটাই করব। তো এই বইটার সেকেন্ড পার্ট আমি নেবো কিনা আমি নিজে জানি না। আগে বইটার আমি পড়বো বাড়িতে, পড়ে যদি কোনো সময় যদি মনে হয়, যদি তোমাদের মনে হয় যারা এই বইটার সেকেন্ড রিভিউ আর একটা করুন, তো আমি নিশ্চয়ই করব। তো ছোটো করে একটা ভিডিও করলাম, চিন্তা ভাবনা করে কমিক্স কিনো। কমিক্সের দাম প্রচুর হয়ে যাচ্ছে, 64 পাতার কমিক্সে এত প্রাইস হয়ে 439 টাকা দিয়ে নিতে হয়েছে, ঠিক আছে। আমি নিয়ে ফেলেছি, ঠিক আছে। তো বইটা হাস্যকর কমিক্স, যারা এরম টাইপের বই পড়া পছন্দ করো অবশ্যই কিনো, ঠিক আছে। যারা পড়ো না তারা আমি বলবো ফালতু খরচা না করে অপেক্ষা করো চাচা চৌধুরীর জন্য। কারণ চাচা চৌধুরীর ওদের ওখানে যে কাজগুলো দেখলাম, চাচা চৌধুরী কিন্তু সমগ্র সেকেন্ড থার্ড বাকির কাজ আরম্ভ হয়ে গেছে এবং ওগুলো যতদূর মনে হয় বইমেলাতে আসবে, বইমেলা চেষ্টা রাখার সিরিজটা ওরা আনবে এবং আর কী আনবে আমি নিজেও জানি না, ঠিক আছে। অনেক কিছু জিনিস ওদের রয়েছে, চেষ্টা করব। আমি আপাতত বইমেলার জন্যই অল্প অল্প করে ভিডিও আনছি। বইমেলাতে ওদের অনেক বই আসবে অনেক জায়গা থেকে, সেগুলো তোমাদের কাছে নিয়ে আসবো। তো ছোট্ট করে দেখালাম স্যান্ডোদার কাণ্ডটা, আমি পড়ি আজকে, তোমরাও পড়ো। তোমরা যদি কিনে থাকো তো অবশ্যই পড়ো। আর কার কেমন ভালো লেগেছে আমি জানি না, আমি আমার মতোভাবে মন্তব্য করলাম, কাউকে বলবো না যে এই খরচা করে এত দাম দিয়ে এই বই কিনতে, ঠিক আছে। এই বইটা এমন কিছু আহামরি নয় যে কিনে নিতে হবে তোমাদেরকে এত দাম দিয়ে, ঠিক আছে। বড্ড দাম বেশি। একটা প্রাইসে যদি লিমিট থাকতো, 300-র ঘরেও থাকতো, একটা কথা বলা যেত। এই যে এত দাম, 500 কত টাকা, 50 টাকার জন্য আরও কভার বাড়িয়ে দিল। যাই হোক, তোমাদের কেমন লেগেছে জানিও। তো দেখা হবে নেক্সট ভিডিও।